আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ দেখতে পারবেন লিচু দিয়ে কিভাবে খেলনা লটারি তৈরি করবেন এবং এগুলো কিভাবে মার্কেটিং করবেন এবং কত টাকা খরচ পড়ে কত টাকা লাভ হয় ইত্যাদি তথ্য দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো এবং এখন পর্যন্ত আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। মূলত এই খেলনা লটারিগুলো মার্কেটে ব্যাপক হারে চলে। এই লিচুগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 50 পয়সা করে কেনা লাগে এবং খেলনাগুলো রয়েছে এগুলো কিন্তু 50 পয়সা, তাহলে 1 টাকা। এবং সাথে যে রিল পলি অথবা আপনারা হ্যান্ড সেলার মেশিন দেখতে পাচ্ছেন, এগুলোর খরচ, টোটাল খরচ শ্রমিক সহ আপনি 50 পয়সা ধরেন, তাহলে কিন্তু টোটাল 1.5 টাকা খরচ পড়বে আপনার। 1 টাকা 50 পয়সা আর আপনি বিক্রি করবেন 4 টাকা, তাহলে কিন্তু আপনার ডাবলের ডাবল লাভ চলে আসবে এই বিজনেস থেকে। মূলত কোনো কোনো জায়গায় আবার লিচু এবং খেলনাগুলো রেট বেশি পড়ে, সেক্ষেত্রে আপনার বড় জোরে সব সহ আপনার 2 টাকা খরচ পড়তে পারে, এর বেশি আশা করি পড়বে না। কেননা 2 টাকার উপরে যখন পড়বে তখন কিন্তু আপনি অর্থাৎ মালগুলো সঠিকভাবে সেল করতে পারবেন না এবং আপনার রেট বেশি পড়ে যাবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন এই খেলনাগুলো তৈরি করার সময় আপনার যেন 2 টাকার কম পড়ে, অর্থাৎ বড় জোরে যেন 2 টাকা পড়ে। 2 টাকার উপরে পড়লে কিন্তু পড়তে হবে না। এগুলো মাল তৈরি করতে সময় অর্থাৎ একটু হলেও বেশি লাগে এবং সময়ের ব্যাপার। এজন্য অবশ্যই লাভ বেশি রাখবেন, অর্থাৎ আপনার মার্কেটের অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেবেন। আর এগুলো তৈরি করতে রিল পলি প্রয়োজন পড়বে, একটি হ্যান্ড সেলার মেশিন প্রয়োজন পড়বে। হ্যান্ড সেলার মেশিন যদি নাও থাকে আপনি মোম দিয়ে প্রাথমিক অবস্থায় শুরু করতে পারবেন এই বিজনেসটি। তারপরে যখন আপনার বিজনেস বড় হয়ে যাবে তখন আপনি অর্থাৎ হ্যান্ড সেলাই মেশিন কিনে নেবেন, অর্থাৎ আরও যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি প্রয়োজন সাপেক্ষে কিনতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই প্রোডাক্টগুলো মার্কেটে অর্থাৎ সেল করবেন আপনি দোকানে দোকানে গিয়ে, পাইকারি অথবা খুচরা বিক্রি করবেন। পাইকারি দিলে আপনি অর্থাৎ 3.5 টাকা, অথবা যদি আপনি দোকানে দোকানে বিক্রি করেন তাহলে 4 টাকা করে পাইকারি দিতে পারবেন ইনশাল্লাহ। দোকানদার এগুলো কিন্তু 5 টাকা বিক্রি করবে। আর এর সঙ্গে আপনি অর্থাৎ অন্য অন্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন। অর্থাৎ অন্য অন্য প্রোডাক্টস সাথে যদি রাখেন তাহলে কিন্তু আপনার বিজনেস আরও ভালো চলবে অথবা রানিং হবে। কেন একটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যায় না কোনো ক্রমেই। আপনারা সকলে জানেন, অর্থাৎ প্রোডাক্ট যখন বাড়বে আপনার সেলও কিন্তু বাড়বে। এই জন্য অবশ্যই বিভিন্ন প্রোডাক্ট কিন্তু রাখতেই হবে। একটি প্রোডাক্ট নিয়ে কিন্তু কখনোই মার্কেটিং হয় না। আর এরকম নিত্য নতুন অর্থাৎ মার্কেটিং সম্পর্কে বানানো মালের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকবেন। আশা করি আগামীতে আরও আমরা অন্য অন্য বানানো মাল নিয়ে ভিডিও দিব, অর্থাৎ ভিডিও আপনাদের যদি উপকারে আসে তাহলেই আমাদের সার্থকতা আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।